ডাকসু, জাকসু ও চাকসু নির্বাচনের পর এবার জোকসু নির্বাচনেও বড় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য। ২১টি পদের মধ্যে ১৬টিতেই বিজয় লাভ করেছেন তারা। ফলাফল অনুযায়ী ভিপি, জিএস এবং এজিএস সহ গুরুত্বপূর্ণ প্রায় সব কেন্দ্রীয় পদেই শিবির সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। অপরদিকে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল ৫টি পদে জয় পেয়েছে। বুধবার দিবাগত রাত ১টায় দীর্ঘ ৩২ ঘণ্টা পর জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। মধ্যরাতে নারায়ে তাকবীর ধ্বনিতে মুখর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোট গ্রহণের প্রায় ১.৫ দিনের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে ফলাফল ঘোষণা করা হলে এভাবেই উল্লাসে মাতে বিজয়ীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ছাত্র শিবির সমর্থক অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। মোহাম্মদ রিয়াজুল ইসলাম তিনি বিজয়ী হয়েছেন ৫,৫৫৮ ভোটে। ফলাফল ঘোষণা শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী ভিপি আল্লাহর নামে শুকরিয়া আদায় করে। তাদের এই বিজয়কে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করে সদ্য প্রয়াত হওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেন। আমাদের আজকের এই জকসু নির্বাচনের ফলাফল আমরা জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উৎসর্গ করতে চাই। আমরা বিজয় হয়েছি, তার মানে আমরা ভুলের ঊর্ধ্বে নয়। আমরা কোনো ভুল করলে অথবা আপনাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আপনারা আমাদেরকে শুধরে দিবেন। ইসলামী ছাত্র শিবিরের প্যানেল যে বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ বিজয় অর্জন করেছে এবং আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির তাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করছে। গতকাল সন্ধ্যার পর থেকে একে একে আসতে থাকে কেন্দ্রগুলোর ফলাফল। অনেকটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল কারা হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচনের প্রতিনিধি। রাত ১টার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। মোহাম্মদ রিয়াজুল ইসলাম তিনি বিজয়ী হয়েছেন ৫,৫৫৮ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এ.কে.এম. রাকিব, তিনি পেয়েছেন ৪,৬৮৮ ভোট। এদিকে শিক্ষার্থীরা মনে করছেন দল মত নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের মতের গুরুত্ব দিবে প্রথমবার নির্বাচিত হওয়া এই ছাত্র সংসদ। জগন্নাথের যে লাইব্রেরি ফ্যাসিলিটিস এটা খুবই সীমিত, লাইব্রেরিতে পর্যাপ্ত জায়গা নেই, আমরা পড়াশোনার জায়গা কম পাচ্ছি, এটা যেন সমাধান করে এবং ক্যাফেটেরিয়ার যে খাবারের মান এটা যেন একটু উন্নত করে, তারা যাতে ল্যাবগুলো নিয়ে কাজ করে। নারী বিদ্বেষ এবং সকল ধর্ম মত জাতি বিরোধ এগুলো বাদ দিয়ে তারা আসলে একটা প্রপার ক্যাম্পাস, একটা সুস্থ ক্যাম্পাস এবং নিরাপদ ক্যাম্পাস আমাদের জন্য নিশ্চিত করুক। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের জকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস সহ 15টি পদে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দেশের ৮-৪টি বিশ্ববিদ্যালয়ের মতোই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির প্যানেল বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেন। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা দলমত নির্বিশেষে প্রথমবারের মতো নির্বাচিত হওয়া ছাত্র এই সংসদ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বিপুল পরিমাণ ভূমিকা রাখবেন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ করে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, এমনকি রাষ্ট্রীয় নিরাপত্তা দিলেও না। সচিবালয়ে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আগামীকালকের মধ্যে আইসিসিকে আবারও চিঠি দেওয়া হবে। এ সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ভেন্যু পরিবর্তনে আইসিসিতে আবেদনের এখনও সাড়া পাওয়া যায়নি। ভারতেই খেলতে হবে এমন বিষয়ে বিসিবি সভাপতি জানান প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। পরাগ আরমানের রিপোর্ট। ভারতে টি-20 বিশ্বকাপে খেলতে শেষ পর্যন্ত বাংলাদেশ দল যাবে কিনা এ বিষয়ে পরামর্শের জন্য কয়েকজন পরিচালক সহ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। খেলার বর্তমান পরিবেশ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কিছু করে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে বর্তমানে খেলার পরিবেশ নেই। এই কথা বুঝিয়ে শিগগিরই আইসিসিকে চিঠি দেবে ক্রীড়া মন্ত্রণালয়। জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে
আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, ওনাকে তোমার টিম থেকে বাদ দাও, এটাই তো একটা ট্যাসিট রেকগনিশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। আমরা আশা করি আমরা আইসিসিকে বুঝাতে সক্ষম হব এবং আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদয়তার সাথে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যে অর্জনটা করেছি সেই টি-20 বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে। এই সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, নিরাপত্তার খাতিরেই হাইব্রিড মডেলে খেলা হচ্ছে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে। তিনি আরও জানান, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদনে এখনও সাড়া দেয়নি আইসিসি। আমাদের যে কোনো বিদেশ ট্রিপে যাওয়ার সময় আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে, তো সেই অর্ডারটার পজিশনটা আমরা জানতে এসেছিলাম। আমরা জেনে গিয়েছি যে আমরা সকলে একসাথে এই যে সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। আপনারা জানেন যে আমাদের টিম স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে। আমাদের কিন্তু এই বিপিএলটা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু ওয়ান অফ দ্য রিজন যে টি-20 ফরম্যাটে আমাদের টিমটা যেন ইউজ টু হয়, সব কিছু আমাদের দিক থেকে আমরা প্রস্তুতি রাখছি। সো আমাদের এখানে কোনো ছাড় নেই। এর আগে গত রাতে ক্রিকেট ওয়েবসাইট ESPN ক্রিকইনফো দাবি করে, আইসিসি ভার্চুয়াল বৈঠকে বিসিবিকে স্পষ্ট করে জানিয়েছে যে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোথাও সরিয়ে নেওয়া সম্ভব নয়। বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। বিসিবি সভাপতি জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। এই যে একটা প্রপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না, এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে। পরাগ আরমান, ATN বাংলা, ঢাকা। 4 দিনের সফরে আগামী রোববার উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উত্তরাঞ্চলের 9 জেলায় ধর্মীয় ও সামাজিক এ সফরে তারেক রহমান নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার স্মরণে শোক সভায় আমির খসরু বলেন, ক্ষমতার লোভে সবাই স্বৈরাচারের সাথে আপোষ করলেও খালেদা জিয়া কখনো আপোষ করেননি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 17 বছরের নির্বাসিত জীবন শেষে গত 25 জুলাই দেশে ফেরার পর প্রথমবারের মতো রাজধানীর বাইরে সফরে যাচ্ছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, সফরে মাওলানা ভাসানী, শহীদ আবু সাইদ সহ জুলাই যোদ্ধা ও নানি তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন তারেক রহমান। রোববার সকালে ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়া যাবেন তিনি। পরদিন যাবেন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও। 13 জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটে দোয়া মাহফিলে অংশ নিয়ে পরদিন রংপুর, বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। এদিকে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার স্মরণে জিয়া পরিষদ আয়োজিত শোক সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের অধিকারের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপোষহীন। তার আদর্শকে ধারণ করেই দেশ গড়বেন তারেক রহমান। আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। পরবর্তীতে আবার যে সময়গুলো আমরা অতিক্রম করেছি, 1/11, 1/11, আবার ওই একমাত্র নেতা যিনি আপোষের স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে শুরু থেকে শেষ পতন পর্যন্ত জীবনের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে কোনো ধরনের আপোষ করেন না। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত শোকসভায় মঈন খান বলেন, কোনো শক্তি দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না। খালেদা জিয়ার আদর্শের ধারাবাহিকতায় তারেক রহমান বাংলাদেশকে বিশ্বের বুকে সম্মানজনক জাতিতে পরিণত করবেন। 2008-এ সেই নির্বাচন ছিল সাজানো নির্বাচন। কেন ছিল? সেখানে এমন একটি শক্তি কাজ করছিল যারা বাংলাদেশকে তারা বিরাজনীতিকরণের খেলায় মেতেছিল। বাংলাদেশকে কোনো শক্তি বা কোনো পরাশক্তি কোনোদিন বিরাজনীতিকরণ করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা।